প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি ভারতের 10টি সবচেয়ে রহস্যময় স্থান নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলো দেখলে আপনারা অবাকই হবেন। ভারতের বুকে ছড়িয়ে আছে অসংখ্য অদ্ভুত আর রহস্যময় জায়গা, যেগুলোর ইতিহাস, কাহিনী আর ঘটনাগুলো আজও বিজ্ঞান আর সাধারণ মানুষের বোধগম্যের বাইরে। কোথাও ভাসছে মৃতদেহে ভরা এক হ্রদ, কোথাও পাহাড়ের গায়ে লুকিয়ে আছে শত বছরের পুরনো রহস্য, আবার কোথাও প্রকৃতির খেলায় ঘটে যাচ্ছে অকল্পনীয় ঘটনা। আজকের ভিডিওতে আমরা জানব সেই সব রহস্যময় স্থান সম্পর্কে, যেগুলোর কাহিনী হয়তো আপনাকে শিহরিত করে দেবে। তাহলে আপনারা প্রস্তুত তো? চলুন খুঁজে বের করি ভারতের সেই সব রহস্যের দরজা, যেগুলো খোলার সাহস খুব কম মানুষই করেছে, আর যেগুলোর উত্তর আজও অজানা। ভিডিওটি শুরু করার আগে আমার মেঘবালিকা মিস্টারিজ চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এ ধরনের রহস্যময় এবং রোমাঞ্চকর ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে অল অপশনটি রয়েছে সেটিকে প্রেস করুন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আপনাদের কাছে। এমন দেশ খুব কমই পাওয়া যায় যেখানে এত বৈচিত্র্যময় স্থান রয়েছে, যা বিস্ময় এবং বিনোদনের অনুভূতি জাগায়। শহর থেকে শুরু করে মন্দির এবং পাহাড়, এই সর্বোচ্চ এবং অনন্য গন্তব্যগুলি সম্পর্কে কেবল আপনার কল্পনাই অবাধে জানতে পারে। ভারতের এই সমস্ত রহস্যময় স্থানগুলির মধ্যে প্রথমেই বলি অন্ধ্রপ্রদেশের লেপাক্ষিতে ঝুলন্ত স্তম্ভটির কথা। ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান লেপাক্ষী তার স্থাপত্য এবং চিত্রকলার জন্য পরিচিত। ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটি ভারতের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি, কারণ এর বিখ্যাত ভাসমান স্তম্ভটি এখানে অবস্থিত। এই স্থানে অবস্থিত 70টি স্তম্ভের মধ্যে একটি বাতাসে ঝুলছে, অর্থাৎ এটি কোনো সমর্থন ছাড়াই বিদ্যমান। লোকেরা মন্দিরে আসে এবং স্তম্ভের নিচে জিনিসপত্রগুলি অতিক্রম করে, এই বিশ্বাসে যে এটি তাদের জীবনে সমৃদ্ধি আনবে। লোকেরা বিশ্বাস করে যে এটি প্রাচীনকালের মন্দির নির্মাতাদের সক্ষম অনেক প্রতিভাবান কৌশলের মধ্যে একটি। নাম্বার 2, কেরালার কোদিনহিতে যমজ সন্তানের গল্প। কেরালার মাল্লামপুরমের এই সাধারণ গ্রামের অসাধারণ দিক হলো এখানে যমজ সন্তানের জন্মের সংখ্যা লক্ষণীয়। কোদিনী অথবা যমজদের গ্রাম, যা এখন বলা হয় ভারতের রহস্যময় স্থানগুলির মধ্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এই গ্রামে পা রাখার পর আপনি প্রায় সকলেরই জোড়া দেখতে পাবেন। কোদিনহিতে বর্তমানে 200 জনেরও বেশি জোড়া যমজ এবং 2 জোড়া 3 সন্তানের জন্ম হয়। আর শুধু তাই নয়, কোদিনহির যেসব মহিলা গ্রামের বাইরে বিবাহিত হন তাদেরও যমজ বা 3 সন্তানের জন্ম হয়। ডাক্তাররা বিশ্বাস করেন যে এই অদ্ভুত ঘটনার কারণ এলাকার জলের রাসায়নিক পদার্থ। নাম্বার 3, মহারাষ্ট্রের শনি সিংনাপুরের দরজাবঞ্চিত বাড়িগুলি। আহমেদনগর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম শনি সিংনাপুর, যা তার শনি মন্দিরের জন্য বিখ্যাত। তবে এই গ্রাম সম্পর্কে কেবল এটাই বিখ্যাত নয়, ধর্মীয় কারণে এটি ভারতের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি। এই গ্রামের কোনো বাড়ি, স্কুল, এমনকি বাণিজ্যিক ভবনেও কোনো দরজা নেই, এমনকি দরজার ফ্রেমও নেই। এছাড়াও এখানে কখনো কোনো অপরাধীর খবর পাওয়া যায়নি। গ্রামবাসীদের শনিদেবের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে এবং তারা বিশ্বাস করে যে গ্রামের অপরাধের হার প্রায় শূন্য, তারই কৃতিত্ব। নাম্বার 4, উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত মহাকর্ষ অবজ্ঞাকারী প্রাসাদ। 18 শতকের এক অত্যাশ্চর্য সৃষ্টি, আরবি এবং ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণে নির্মিত বড় ইমামবাড়া ভারতের সবচেয়ে রহস্যময় ঐতিহাসিক স্থানগুলির মধ্যে একটি। এই স্মৃতিস্তম্ভের কেন্দ্রীয় খিলানযুক্ত হলঘরটি প্রায় 50 মিটার লম্বা এবং প্রায় 3 তলা উঁচু, কিন্তু এটিকে সমর্থনকারী কোনো স্তম্ভ বা বিম নেই। মূল হলটি তার অনন্য আন্তঃসংযুক্ত ইটের কাঠামো এবং ভুলভুলাইয়া একটি ঘন গোলকধাঁধার জন্য বিখ্যাত। নাম্বার 5, লাদাখের লেহের চৌম্বকীয় পাহাড়। লাদাখের মনোমুগ্ধকর পাহাড়গুলিতে কেবল সৌন্দর্যের চেয়েও বেশি কিছু রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,000 ফুট উচ্চতায় অবস্থিত ম্যাগনেটিক হিল ভারতের সবচেয়ে অস্বাভাবিক ভ্রমণের স্থানগুলির মধ্যে একটি। এখানকার পাহাড়ের উপর দিয়ে গাড়ি ওঠানামা করলে গাড়িগুলো আপনা আপনি উপরের দিকে উঠতে থাকে।
এই উত্তেজনাপূর্ণ ঘটনাটি আসলে পাহাড়ের মাধ্যাকর্ষণ শক্তির ফলে সৃষ্ট একটি দৃষ্টিভ্রম মাত্র, কিন্তু এই ঘটনাটিকে দেখে অনেকেই অস্বাভাবিক ঘটনা বলে মনে করে থাকেন। নাম্বার 6, কেরালার ইদ্দুকিতে লাল বৃষ্টি। পশ্চিমঘাট পর্বতমালার সমৃদ্ধ প্রাকৃতিক জাঁকজমকপূর্ণ স্থান ছাড়াও একটি বিশাল বন সংরক্ষিত এলাকা এবং আকর্ষণীয় উপকূলীয় তরকারি ইদ্দুকি বা লাল অঞ্চল ভারতের রহস্যময় স্থানগুলির মধ্যে একটি হিসাবেও বিখ্যাত। ইদ্দুকিতে লাল রঙের বৃষ্টিপাত প্রথমবারের মতো 25শে জুলাই 2001 সালে হয়েছিল এবং 2 মাস ধরে বিক্ষিপ্তভাবে হয়েছিল, যা পড়ার সাথে সাথে কাপড় এবং ভবনগুলিতে দাগ ফেলেছিল। স্থানীয়রা যখন এই রক্ত লাল বৃষ্টি সংগ্রহ করেছিল তখন তা পরিষ্কার জলে পরিণত হয়েছিল এবং নিচে লাল কণা জমা হয়েছিল। বিজ্ঞানীরা অনেক বিশ্লেষণ এবং বিতর্কের পর এই ঘটনার জন্য একটি ব্যাখ্যা খুঁজে পেয়েছেন। তারা বলেছেন যে লাল কণাগুলি এই অঞ্চলের স্থানীয়ভাবে জন্মানো শৈবালের বায়ুবাহিত স্পোর। নাম্বার 7, আসামের জাটিঙ্গায় আত্মঘাতী পাখির স্থান। আসামের একটি অদ্ভুত এবং মনোরম ছোট্ট গ্রাম জাতিঙ্গা প্রতি বর্ষায় এক অদ্ভুত তবুও দুঃখজনক ঘটনার সম্মুখীন হয়। এই বিরল ঘটনাটি এই গ্রামটিকে ভারতের সবচেয়ে রহস্যময় স্থান করে তুলেছে। বর্ষার অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন রাতে পরিযায়ী পাখিরা গ্রামের উপর দিয়ে উড়ে বেড়ায়। গাছ, ভবন, খুঁটি এবং আরও অনেক কিছুতে ডুবে মারা যায়। জাতিঙ্গা ভারতের এমন অদ্ভুত জায়গাগুলির মধ্যে একটি, যা প্রতি বছর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে গণ পাখির আত্মহত্যার দেশে পরিণত হয়। পক্ষীবিদরা বলেন যে ঘন কুয়াশা এবং উচ্চতা পাখিদের হতবাক করে দেয়, যার ফলে তারা গাছ এবং ভবনে ধাক্কা খায়। তবে এই তত্ত্বের বিরোধিতা করে এমন অনেক যুক্তি রয়েছে। নাম্বার 8, রাজস্থানের কুলধারার পরিত্যক্ত গ্রাম। একসময় পালিওয়াল ব্রাহ্মণদের অধ্যুষিত এই গ্রামটি এখন কেবল একটি পতিত জমি, যেখানে খালি ঘরবাড়ি, ভাঙা কাঠামো এবং একটি পুরনো মন্দির রয়েছে। জয়সালমীরের ভ্রমণের জন্য এটি সেরা স্থানগুলির মধ্যে একটি। প্রায় 2 শতাব্দী আগে 1500 জনেরও বেশি পালিওয়াল ব্রাহ্মণ রাতের বেলায় গ্রাম ছেড়ে পালিয়ে যান। তারপর থেকে এখানে কেউ থাকতে পারেনি এবং এটি এখন ভারতের পরিত্যক্ত স্থানগুলির মধ্যে একটি, যারা চেষ্টা করে তাদের রাতে অলৌকিক কার্যকলাপ দ্বারা তাড়িয়ে দেওয়া হয়। কুলধারায় আসা পর্যটকরা যখন গ্রামের ভেতরে পা রাখেন তখন তারা অস্বস্তিকর অনুভূতির সম্মুখীন হন। স্পষ্টতই কুলধারার প্রকৃত বাসিন্দারা গ্রামটির উপর একটি অভিশাপ রেখে গেছেন যে তাদের পরে আর কেউ এখানে বসতি স্থাপন করতে পারবে না। নাম্বার 9, গুজরাটের ডুমাস সমুদ্র সৈকতে মৃতদের ফিসফিসানি। ভারতের রহস্যময় স্থানগুলির মধ্যে তালিকাভুক্ত গুজরাটের সুরাটের ডুমাস সমুদ্র সৈকতের সাথে অনেক ভৌতিক গল্প জড়িত। এটি গুজরাটের সবচেয়ে ভুতুড়ে স্থানগুলির মধ্যে একটি। সমুদ্র সৈকতে হাঁটতে থাকা মানুষ ফিসফিসানি শুনতে পায় এবং উৎস খুঁজতে গিয়ে কাউকে খুঁজে পায় না। এমনকি সমুদ্র সৈকতে নিখোঁজের খবরও পাওয়া গেছে। সমুদ্র সৈকতটি পূর্বে হিন্দুদের সমাধিস্থল ছিল এবং তাই এটি মৃতদের আত্মায় পরিপূর্ণ। সম্ভবত এই তত্ত্বই এটিকে ভারতের রহস্যময় এবং ভুতুড়ের স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে। নাম্বার 10, মহারাষ্ট্রের শ্বেতপালে যে গ্রামটি পিছলে যাচ্ছে। ভারতে সাপের পূজা একটি প্রাচীন এবং ব্যাপক প্রথা, কিন্তু মহারাষ্ট্রের একটি শহর আছে যেখানে ধর্মীয়ভাবে এটি অত্যন্ত বেশি অনুসরণ করা হয়। গ্রামটি প্রতিটি পরিবারের জন্য একটি রীতি প্রতিষ্ঠা করেছে, যেখানে বাড়ির ছাদে কোবরাদের জন্য একটি বিশ্রামের জায়গা থাকা বাধ্যতামূলক। এখানকার সাপগুলো বেশ বন্ধুসুলভ বলে মনে হচ্ছে। ভারতের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে এটি একটি, কারণ হলো এই গ্রামে কখনো কোনো সাপের কামড়ের খবর পাওয়া যায়নি। প্রিয় দর্শক, ভারতের এই সমস্ত স্থানগুলি অবাক করার মতোই, তাই না? এই সমস্ত কিছু জানার পরেও আপনারা কি এই সমস্ত স্থানে যেতে চান এবং সেই অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করতে চান? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। এছাড়াও আপনাদের যদি ভারতের আরও অন্য কোনো রহস্যময় জায়গা জানা থাকে
তবে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আসছি আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।